আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোষে দেখি 23.3-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর পূর্বেই আমরা ত্রিকোণমিতির সমস্ত সমস্যার সমাধান করেছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজ আমরা 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব, পার্ট 4, অর্থাৎ 4-এর দাগের অঙ্কে কী বলা আছে দেখো। 4-এর 1-এর অঙ্কটা বলা আছে পি কিউ আর ত্রিভুজে কিউ সমকোণ পি আর √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি। ঠিক আছে, কস পি এবং কস আর এর মান নির্ণয় করি। ঠিক আছে, এখানে এবার কী করতে হবে আমাকে, দেখো পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো পি কিউ আর, ঠিক আছে, পি কিউ আর একটি ত্রিভুজ যার কিউ কোণটা বলেছে সমকোণ। আর কী কী মান দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। ঠিক আছে, এখানে পি আর বলে দিয়েছে √5 একক। ঠিক আছে, আর কি বলে দিয়েছে পি কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে 1 একক। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। এবার আমাকে কি করতে হবে, মান বার করতে হবে কস পি মাইনাস কস আর। ঠিক আছে, এই কস পি আর কস আর অর্থাৎ একবার পি কোণের সাপেক্ষে, একবার হচ্ছে আর কোণের সাপেক্ষে। আমরা কস মানে কি জানি, ঠিক আছে, এখানে এটা কি, এটা হচ্ছে অতিভুজ, তাই তো, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। যখন আমি আর কোণের সাপেক্ষে ধরবো তখন এটা হচ্ছে ভূমি, আর যখন পি কোণের সাপেক্ষে ধরবো তখন এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব, কিন্তু অতিভুজটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, আমরা কস মানে আমরা কি জানি, কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে পি কোণের সাপেক্ষে মানে এই কোণটার সাপেক্ষে, তাহলে ভূমি হচ্ছে পি কিউ। তাহলে আমরা লিখবো পি কিউ, অতিভুজটা কত আছে, পি আরই আছে, তাহলে পি আর। আবার এখানে কি বলেছে কস আর মানে আর কোণের সাপেক্ষে, এখানে ভূমি হচ্ছে কিউ আর বা আর কিউ, তাহলে হচ্ছে ভূমি আর অতিভুজ আমার পি আরই আছে। তাহলে এখানে পি আর দেখো লসগু যদি আমরা করি তাহলে দুটো লসগু কত, পি আর, তাহলে এখানে লিখবো পি কিউ মাইনাস আর কিউ। এবার পি কিউ মাইনাস আর কিউ এর মান কত জানি 1, আর পি আর এর মান কত জানি √5, তাহলে 1 বাই এখানে পি কিউ মাইনাস আর কিউ এর মান কত 1, আর পি আর এর মান হচ্ছে 5, তাহলে 1/5। তাহলে এটার অ্যান্সার কত বেরিয়ে গেল, 1/5। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যে কোণটা সমকোণ সেটা আমরা দেখলাম। আমাদেরকে কি জানতে হচ্ছে, কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে যে কোণের সাপেক্ষে বলবে, তো পি কোণের যখন সাপেক্ষে তখন পি কিউ ভূমি, আর যখন আর কোণের সাপেক্ষে তখন হচ্ছে কিউ আর ভূমি, আর অতিভুজটা পি আরই আছে। ঠিক আছে, অতিভুজের ক্ষেত্রে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমার 4-এর 1-এর দাগে যেটা বলেছিল, দেখো এখানে এই মানটাই বার করতে বলেছিল, অর্থাৎ কস পি মাইনাস কস আর এর মান আমরা নির্ণয় করলাম। এরপরে দ্বিতীয় কি বলেছে দেখো, দ্বিতীয় বলেছে এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই কোণ সমকোণ। এখানে এক্স ওয়াই 2√3 একক, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে এক্স সেক এক্স মাইনাস 10x এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এইরকমই আবার একটা আমাকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে দেখো এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ যার ওয়াই কোণটা সমকোণ, অর্থাৎ ওয়াই কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, আর কি বলে দিয়েছে এখানে দেখো, আরও কিছু মান বলে দিয়েছে, যেমন এক্স ওয়াই সমান 2√3 একক। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে যে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কত বলে দিয়েছে 2 একক, তাহলে রাখলাম 2 একক। ঠিক আছে, এবার আমার যেটা মান বার করতে বলেছে সেটা লিখবো কত, সেক এক্স মাইনাস 10x। ঠিক আছে, সেক এক্স মাইনাস 10x। ঠিক আছে, এবার আমাদের এখানে সেক এবং ট্যান মানে কি জানতে হবে। তোমরা আগের যে ত্রিকোণমিতি নিয়ে যে অধ্যায়গুলি আলোচনা করা হয়েছে লিঙ্ক থেকে সেগুলি দেখে নাও, কারণ সেক মানে কি জানতে হবে, ট্যান মানে কি জানতে হবে, এগুলো না জানলে কিন্তু তোমরা পারবে না। একটু আগে কি করলাম, কস মানে কি বললাম, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে অতিভুজ এক্স জেড, আমরা জানি কস মানে হচ্ছে সেক মানে হচ্ছে 1/cos। তাহলে কসকে যদি আমি উল্টে দিই তাহলে আমরা সেক পেয়ে যাব। ঠিক আছে, এখানে এক্স কোণের সাপেক্ষে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ আমরা জানি এটা হচ্ছে অতিভুজ।
ঠিক আছে, তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ সবই পেয়ে গেলাম। তাহলে আমার কী হবে, অতিভুজ বাই, এখানে কী হবে অতিভুজ, যেহেতু আমরা সেক বার করছি, অতিভুজ বাই ভূমি, তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স জেড বাই এক্স ওয়াই। আবার ট্যান, ট্যান মানে কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বকে, লম্ব হচ্ছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড লম্ব, ভূমিকে, ভূমি হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই। তাহলে আমরা এক্স ওয়াই এবং এক্স ওয়াই, এটা লসও কত, এক্স ওয়াই হবে, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2, আর এখানে কত আছে, এক্স ওয়াই এর মান কত, 2√3, তাহলে 2 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দেখো দুটি আমার এখানে অঙ্ক দিয়েছিল, দুটি সমস্যার আমরা সমাধান করলাম, অর্থাৎ 4-এর দাগের 1-এর এবং 2-এর। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর দেখো, এরপর যেটা বলেছে যে সম্পর্কগুলির থেকে থিটা অপনয়ন করি, অর্থাৎ থিটাটা বাদ দিতে হবে। ঠিক আছে, 5-এর দাগে দুটি অঙ্ক আছে যেখানে থিটা বাদ দিয়ে আমাদের অঙ্কটি করতে হবে। ঠিক আছে, তাহলে থিটা বাদ দিয়ে কীভাবে আমরা করবো দেখি। তাহলে থিটাটা অপনয়ন করতে গেলে দেখো কী হবে, প্রথমে আমরা অঙ্কটা টুকে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, অর্থাৎ 2টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে আমরা যদি এইভাবে লিখতে পারি যে x/2 ইন্টু ছিল এদিকে, ডিভাইডেড বাই হয়ে গেল, আমরা জানি সমানের এদিক ওদিক হলে এগুলো চেঞ্জ হয়, তাহলে x/2 ইকুয়াল লিখতে পারি সাইন থিটা, আর এখানে দেখি y/3 ইকুয়াল লিখতে পারি কস থিটা। এখানে দেখো এই যে সাইন থিটা কস থিটা আছে, এর একটা আমরা ফর্মুলা জানি, তাই না? তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, এটার যদি স্কোয়ার করি তাহলে এক্সের স্কোয়ার কত হবে, এটা একবার লিখে নিই, x/2 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে, এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে সাইন স্কোয়ার থিটা তার মানে হচ্ছে x²/4। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণটা দেখো, এখানে আমরা দুদিকে যদি বর্গ করি তাহলে হবে y/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাহলে y²/3 তিরিকে হচ্ছে 9, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করি। ঠিক আছে, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি লিখবো, x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই যে ফর্মুলা পেলাম সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা, এটার মান আমরা জানি 1, তাহলে x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। তাহলে আমার দেখো এখানে কোনো রকমের কোনো থিটা কিন্তু আমার নেই। ঠিক আছে, আমার থিটা বর্জন করতে বলেছিল, এখানে যেটা বলেছিল অঙ্কর ক্ষেত্রে যে সম্পর্ক থেকে থিটা অপনয়ন করি, তাহলে দেখো এই সম্পর্ক থেকে আমরা থিটা অপনয়ন করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কে কী বলেছে, 2-এর অঙ্কে বলে দিয়েছে যে 5x ইকুয়াল টু 3 সেক থিটা আর y ইকুয়াল টু 3 ট্যান থিটা। এখানে সেক এবং ট্যান এই দুটোর আমরা ফর্মুলা জানি, কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের যদি ফর্মুলাগুলো জানা থাকে তাহলে আমরা অঙ্কটা সহজেই পারবো, আর যদি ফর্মুলাগুলো আমরা যদি রপ্ত না করি, ফর্মুলা না জানি, তাহলে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, যখন পার্ট 1 বা পার্ট 2 এর যখন আমি দেখবে সমাধানগুলো করেছি, সমস্যার সমাধানগুলো, সেখানে 3টে ফর্মুলা প্রথমেই লিখে দিয়েছি কোন কোন ফর্মুলা, তাহলে তোমরা ওই লিঙ্ক থেকে ফর্মুলা দেখে নাও। এবং এর পূর্বেও আমরা 23.3-এর করার আগেই আমরা কি করেছি, এর প্রয়োগগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োগগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে, কিন্তু তোমরা প্র্যাকটিস না করার জন্য প্রয়োগগুলো পারো না। প্রয়োগগুলো করে দেওয়া হয়েছে, এই সমস্ত অঙ্ক করে দেওয়ার মধ্যে কোথাও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাও, সেগুলি আমরা আবার ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার 2-এরটা দেখি। দেখো, তাহলে আমরা এখানে লিখে নিয়েছি, এখানে আমরা লিখব কি, এখানে লিখতে পারি 5x/3 ইকুয়াল টু সেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি বর্গ করি তাহলে বর্গ করলে কি লিখব, সেক স্কোয়ার থিটা, এটা লিখব 5x/3 তার হোল স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, 5কে 5 দিয়ে গুণ করলে হয় 25, x গুণ করলে x², 3 আর 3 গুণ করলে হয় 3 3-কে 9, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এক্ষেত্রে আমরা কি করব, এটা y/3 ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি দুদিকের বর্গ করি তাহলে y/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কত হবে, y²/9। ঠিক আছে, 3-এর স্কোয়ার মানে 9, তাহলে এটা হয়ে গেল ট্যান স্কোয়ার
থিটা, এটা হয়ে গেল 2 নম্বর। এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে পেলাম, এখানে আমরা 1 থেকে 2 এর বিয়োগ করব। আগেরটা কি করেছিলাম যোগ, এক্ষেত্রে আমাদের বিয়োগের ফর্মুলা আছে বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু sec² থিটা মাইনাস tan² থিটা। এই sec² থিটা tan² থিটার মান আমরা কত জানি 1। তাহলে আমরা লিখতে পারি 25x²9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1। এটা একটা দেখো অপনয়ন হয়ে গেল, অর্থাৎ থিটার অপনয়ন। অর্থাৎ এখানে দেখো এই সম্পর্কে থিটা কিন্তু নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যেতে পারে। কিংবা এটা এরকম হতে পারে 9 লসও করে নিলে, ঠিক আছে, তাহলে 9টার দিকে চলে গেল যে 25x² মাইনাস y² ইকুয়াল টু 9, এটাও হতে পারে, এক্ষেত্রে এটাও হতে পারে, ঠিক আছে। আমি লসও করে নিলাম, তারপর এখানে সেটাকে গুণ করে দিলাম, এভাবেও করা যেতে পারে, ঠিক আছে। তাহলে 5-এর দাগে যে দুটি সমস্যা ছিল তার সমাধান করা হলো, ঠিক আছে। এবার আমরা 6-এর দাগে দেখব। আমি যেটা বলছিলাম যে 9 লসগু হলে কত হবে, এটা 25x² মাইনাস y², তাহলে কী হবে, 9টা এখানে চলে যাবে, ঠিক আছে। অ্যান্সারে এটাও থাকতে পারে, ঠিক আছে। যেহেতু একই আছে তার জন্য এটা করে দিলাম। এক্ষেত্রে আমরা করতে পারি 36 লসগু হবে, ঠিক আছে। 36 লসগু হলে 9x², এটার অ্যান্সারটা এরকমও থাকতে পারে যে 9x² প্লাস 4y² ইকুয়াল টু 36, ঠিক আছে। এই অ্যান্সারটাও থাকতে পারে, ঠিক আছে। দেখো 6 দাগে দেখো, 6 দাগে কী বলেছে, যদি সাইন আলফা ইকুয়াল টু 5/13 হয় তাহলে দেখায় যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5। তাহলে এখানে আমরা সাইন থেকে আমরা কি যদি কসের মানটা বার করি, তাহলে আমরা সাইন বাই কস তার মানে হচ্ছে ট্যান, আর 1/cos তার মানে হচ্ছে সেক, এইভাবে করতে পারি। কিংবা সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, এভাবেও করতে পারি। তাই দুভাবেই প্রথম অঙ্কটা আমরা দুটো নিয়মেই করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি কি সাইন আলফা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যদি নাম দিই ABC, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা চতুর্ভুজ, এটা লম্ব, এটা ভূমি। যদি এই কোণটাকে আলফা ধরি, তার মানে কোণ সি কে আলফা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, তাহলে লিখব লম্ব মানে AB বাই অতিভুজ ভূমি ইকুয়াল টু 5/13। তাহলে আমাকে এখানে কী বার করতে হচ্ছে BC। তাহলে BC আমরা কি জানি, ভূমি বার করতে গেলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব তার স্কোয়ার। তাহলে এখানে অতিভুজের স্কোয়ার কত, অতিভুজ মানে হচ্ছে 13, 13 তার স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার। 13 মানে হচ্ছে কত 169, 13 13 5 5 25, তাহলে কত হচ্ছে 144, 144 মানে হচ্ছে 12। তাহলে বিসির মান কত বেরোলো 12 একক, ঠিক আছে। বিসির মান বেরোলো 12 একক। এই যে বিসির মান 12 একক বেরোলো, এবার আমরা যদি এটা এখানে বসাই, ঠিক আছে। এখানে কত আছে দেখো, ট্যান আলফা প্লাস সেক আলফা, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা প্রথমে বের করে নিই, ঠিক আছে। তাহলে ট্যান মানে কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি AB বাই AC, প্লাস সেক মানে আমরা কি জানি অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। দুটোতেই আমরা বের করে নিলাম, ঠিক আছে। এবার আমরা বিসি লসাগু মানটা বসিয়ে দিতে পারি, বিসি লসাগু করতে পারি, মানটাই বসিয়ে দিই। এবির মান কত 5, বিসির মান কত 12, এসির মান কত 13, বিসির মান কত 12, তাহলে দুটো লসাগু কত 12। তাহলে এখানে থাকছে কত, থাকছে 5 প্লাস 13, তাহলে কত হচ্ছে 18/12। এটা কাটলে কত হচ্ছে 3, এটা কাটলে 2, 6 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 3, 318, 6 দুগুণে 12, তাহলে কত 3/2 মানে 1.5, ঠিক আছে। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কত বলা আছে, রাইট হ্যান্ড সাইডে বলা আছে 1.5। তাহলে এখানে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি, এটা একটা নিয়ম, ঠিক আছে। এবার আমরা বিকল্পটা করি, বিকল্প নিয়মটা করব কীভাবে, দেখো এখানে সাইন আলফার মান বলা আছে, সাইন আলফা কত বলা আছে 5/13, ঠিক আছে। এবার সাইন আলফার মান যখনই বলা আছে, এখান থেকে আমরা কস মান বার করতে পারি, কস আলফা মান করতে পারি কত √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা তো ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাগুলো প্রত্যেকটা জানতে হবে। তাহলে 1 মাইনাস সাইন মানে কত 5/13 তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 25/169, তার মানে
169 লসাগু, তাহলে 169 মাইনাস 25, তার মানে কত হচ্ছে 144/169। তাহলে এটা কত হচ্ছে রুট ওভার আছে, তাহলে 12/13। ঠিক আছে, এটা কার মান পেলাম? কস আলফার মান। ঠিক আছে, তাহলে অঙ্ক যেটা দিয়েছে সেটা আমরা লিখব কত, ট্যান আলফা প্লাস সেক আলফা, সব আলফা একই কোণ আছে। ঠিক আছে, তাহলে ট্যান মানে আমরা জানি সাইন আলফা বাই কস আলফা, আর সেক মানে জানি 1/cos আলফা। ঠিক আছে, এবার মানগুলো বসাবো। সাইন মানে আমরা কত জানি 5/3, তাহলে 5/13 কস মানে আমরা কত বেরোলো 12/13 প্লাস এখানে 1/cos মানে 12/13। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা উল্টে যাই কত হবে দেখো, 5/13 গণিত 13/12 প্লাস এটা হয়ে যাবে 13/12, তাহলে এখানে 13 কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কত থাকছে 5/12, এখানে হচ্ছে 13/12, দুটো লসগু কত 12, তাহলে 5 প্লাস 13 তার মানে হচ্ছে 18/12, 6 দিয়ে কাটলে কত 3, 6 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড মনে করো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে 1.5, অলরেডি আগে থেকেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দুটোই দেখো সমান, যেটা আমার বার করতে বলছিল রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুটোই কিন্তু একই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিতে পারি যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5, এটা হচ্ছে প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রুভ বা প্রমাণিত। দেখো, তাহলে দুটিভাবে কিন্তু আমি এই সমস্যাটার সমাধান করালাম। তোমাদের যেটা মনে হয়, যেটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য, এটা বেশি ভালো মনে হচ্ছে, ভালো মনে থাকছে, তাহলে সেই পদ্ধতিটাই তোমরা কিন্তু করবে। ঠিক আছে, দুটি পদ্ধতি তোমরা ভালোভাবে দেখে নাও, এবং দুটি পদ্ধতির মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দুটি পদ্ধতি, একটা হচ্ছে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, সেই হিসেবে করতে পারো। আর একটা সাইন মানে কি জানি আমরা, সাইন মানে জানি রুট ওভার cos 1 মাইনাস কস স্কোয়ার, বা কস আলফা মানে আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার রুট ওভার। ঠিক আছে, তাহলে আমরা 6 দাগের 1 অঙ্কটা সম্পন্ন করলাম। এরপর আমরা 6 দাগের 2 যেটা বলেছে সেটা আমরা করব। দেখো 6 দাগের 2 কি বলেছে, ট্যান এ ইকুয়াল টু m/n হয়, তাহলে সাইন এ এবং সেক এ উভয়ের মান নির্ণয় করি। ঠিক আছে, ট্যান বলে দিয়েছে, তাহলে এই ট্যান থেকে আমরা কী বার করব, সাইন আর সেকটা বার করব। ঠিক আছে, দেখো ট্যান এবং সেক একটা ফর্মুলা আমরা জানি, যে ট্যান মানে হচ্ছে, আমরা যদি সেক বার করি তাহলে তার মান হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার। ঠিক আছে, এইভাবে বার করতে পারি, আমরা এইভাবে বার করতে পারি। প্রথম অঙ্কটা আমরা দুটি নিয়ম দেখিয়েছি, এখানে আমরা যে কোনো একটা নিয়মে করছি। তোমাদের যদি মনে হয় যে অন্য নিয়মটা আমাদের প্রয়োজন বা অন্য নিয়মটা আমাদের করতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা আরও একটা যে নিয়ম সেই নিয়মেও করাবো। ঠিক আছে, তাহলে এ কোণের সাপেক্ষে বলেছে, তাই তো, এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণটা আমি এইটা এ ধরি, এ বি সি, বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, তাহলে এখানে লম্ব বাই ভূমি, লম্বকে বিসি আর ভূমিকে এ বি। ঠিক আছে, তাহলে m/n কার মান দরকার, আমার এসির মান দরকার। তাহলে এসি মানে কি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, তাহলে লম্বকে বিসি, বিসি মানে হচ্ছে m স্কোয়ার আর এটা হচ্ছে n স্কোয়ার। তাহলে এসির মান আমরা কত পেলাম, রুট ওভার m স্কোয়ার প্লাস n স্কোয়ার। ঠিক আছে, এই মানটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি মান বার করতে হচ্ছে, দেখো এবারে যে মানটা বের করতে হচ্ছে, একটা হচ্ছে সাইনে আর একটা হচ্ছে সেকে, একটা হচ্ছে সাইনে। সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি, তাহলে বিসির মান কত, বিসির মান এখানে কত m, এসির মান কত রুট ওভার m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা হয়ে গেল একটা অ্যান্সার। ঠিক আছে, আর একটা বলেছে সেকে, তাহলে সেক মানে আমরা কি জানি অতিভুজ। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, এখানে ভূমি হচ্ছে এ বি, তাহলে ভূমি হচ্ছে এ বি, তাহলে অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে রুট ওভার m স্কোয়ার প্লাস
এন স্কোয়ার, আর এবির মান কত এন, তাহলে এবির মান হয়ে গেল এন, এটা একটা অ্যান্সার। তাহলে এখানে যে দুটো মান আমাদের বার করতে বলেছিল, এখন দুটি মান আমরা সহজে বের করে নিতে পারলাম। ঠিক আছে, এছাড়া যদি আমি ওই নিয়মটাও করতাম যে সেক মানে আমি শুধু একটা জাস্ট ফর্মুলাটা লিখছি যে সেক এ ইকুয়াল টু, আমরা কি লিখব, ঠিক আছে, আমরা লিখব ট্যান স্কোয়ার এ মাইনাস ওয়ান। ঠিক আছে, ট্যান স্কোয়ার এ মাইনাস ওয়ান, এইভাবে আমরা ফর্মুলাটা করব। ঠিক আছে, সরি প্লাস ওয়ান। ঠিক আছে, এই ফর্মুলাতেও ট্যানের মানটা বসিয়ে দিয়ে আমরা ওইভাবে মানটা বার করতে পারি। ঠিক আছে, তাহলে ট্যান স্কোয়ার এটা কী হয়ে যাবে, এটার স্কোয়ার হয়ে যাবে মানে এম স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে, দেখো এইভাবেই হবে। দেখো একটু যখন লিখলাম তখন করেই দিই, তাহলে এম এন তার হোল স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে রুট ওভার এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা লসও কত, লসও হচ্ছে এন স্কোয়ার, তাহলে এখানে থাকলে কত এম স্কোয়ার, এখানে হচ্ছে এন স্কোয়ার, তাহলে দুটো এনের জন্য একটা এন বেরিয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার এম স্কোয়ার এন স্কোয়ার বাই এখানে দুটো এনের জন্য একটা এন, এটাও অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকে এখানেও দেখো সেকে দুটো অ্যান্সারে কী হয়েছে, দেখো দু জায়গাতেই, এখানেও যা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এন, এখানেও এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এন। ঠিক আছে, দুটিভাবেই তোমরা উত্তর করতে পারো। তাহলে আমরা কোষে দেখি 23.3-এর পার্ট 4-এ 4-এর দাগের দুটি, 5-এর দাগের দুটি এবং 6-এর দাগের দুটি সমস্যার সমাধান করলাম। ঠিক আছে, এই 6টি সমস্যার সমাধান করতে গিয়ে কোথাও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 5 নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ।